হ্যাপি বার্থডে। বুঝতে পারছি না কি বলবে। কি বলবো? আরে তোর এখনো এসব বোঝার বয়স হয়নি রে, বুঝবি কি করে কি বলবি, পরে ঠিক বুঝে যাবি বয়স হলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোহিনামচা। তোমরা সবাই জানো এখন ভ্যালেন্টাইন উইক চলছে। বিয়ের আগে আমাদেরও মনের মধ্যে এইসব নিয়ে অনেক কিছু চিন্তাভাবনা ছিল। কতদিন আগের থেকে ভাবতাম ভ্যালেন্টাইন্স ডের গিফট, টেডি ডের গিফট, চকলেট ডের গিফট। এখন এইসব একেবারে গেছে। এখন শুধু সংসারে শুধু কোন কাজটা করলে ঠিক হতো, কোন জিনিসটা কিনলে ঠিক হবে, কোনটা কিনলে একটুখানি টাকাটা সেভ হবে, এসবই ভাবনা চিন্তা লেগে থাকে। আসলে মানুষের জীবনে এমন এক একটা পিরিয়ড আসে না, যখন মানুষ নিজের মতো নিজেদেরকে গুছিয়ে নেয়। যেমন বিয়ের আগে এইসব ব্যাপারে অনেক রকম চিন্তাভাবনা ছিল, কত কিছু ছিল। বিয়ের আগে কি, বিয়ের পরে পরেও কয়েকটা বছর। কিন্তু এখন ঝনক হয়ে যাওয়ার পর, একেবারে সংসারে ফুললি ঢুকে পড়ার পর এখন এইসব আর আলাদা করে ম্যাটার করে না। এখন প্রত্যেকটা দিনই একরকম। বিশাল যে আহামরি কিছু প্ল্যান করবো তা কিন্তু না, দেখা যাক কালকের দিনটা কী প্ল্যান করা যায়। এখন সবটাই রাকেশের উপর ডিপেন্ড করে, ও যেখানে নিয়ে যাবে সেখানেই যাবো। আর ঝনককে নিয়ে একা একা কোথাও ঘুরতে চলে গেলাম, অতটা ডেসপারেট আমি নই একদমই। তাই জন্য রাকেশের উপরেই ডিপেন্ড করছে, ওর যেটা ইচ্ছে হবে সেটাই হবে। আর তাছাড়া একটা ব্যাপার, আমি আর আমার বোন যেহেতু খুব কাছাকাছি থাকি, তাই জন্য আমরা কোনো প্ল্যান করলে দুজনে একসাথে প্ল্যান করি। আর দুজনে একসাথে প্ল্যান করলে না অনেক মজা। তিনজন মিলে তো বাড়িতে এমনিতেও থাকি সারাদিন, ওদের সাথে গেলে না বেশ মজাটা একটুখানি দ্বিগুণ হয়ে যায়। সব কিছুই তোমাদেরকে দেখাবো কালকে কী কী প্ল্যান হয়। তার আগে আজকের দিনটাকে তো কমপ্লিট করতে হবে। আজকে সারাটা দিন কীভাবে কাটি, করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। চলো এবার তাদের করে দিনটাকে শুরু করি আর দেখতে থাকো আজকের ব্লগটা। একটা গল্প বলি তোমাদেরকে, আমাদের গল্প, মানে আমার আর আমার বোনের। ভ্যালেন্টাইন্স ডের কথা মনে পড়তে ওই গল্পগুলো মনে পড়ে গেল। কলেজ লাইফে যা হয় আর কি। যখন প্রথম আমার বোনের শুভমদার সাথে পরিচয় হলো, আমি সব ব্যাপারটা জানতাম, কিন্তু কাউকে বলিনি, সবটা চেপে রেখেছিলাম। আসলে আমার বাবা তো প্রচণ্ড রাগী, ছোটোবেলা থেকে রাগী বলেই আমরা জেনে এসেছি। মাও না আমাদের পেছনে খুব স্পাইয়ের মতো লেগে থাকতো। রাকেশের সাথে আমার পরিচয়টা হয়েছে অনেকটাই পরে, কিন্তু শুভমদার সাথে রুমের পরিচয় হয়েছিল কলেজে থাকাকালীন। আমরা সবাই চাকদা কলেজে পড়তাম। শুভমদা আমাদের থেকে 1 বছরের সিনিয়র ছিল। ওদের ব্যাপারটা কিন্তু বেশ মজার ছিল, কলেজে গেলেই দেখা হতো। তবে আমি সব কিছু জানা সত্ত্বেও মাকে কিচ্ছু বলিনি, আর অনেক ব্যাপারে কিন্তু আমি অনেক হেল্পও করেছি ওদেরকে। এবার একটা মজার ঘটনা বলি। আমার আর আমার বোনের গলা একেবারে সেম। ফোনে কেউ যদি আমাদের গলা শুনে বুঝে উঠতে পারে না, মাও সাধারণত বুঝতে পারতো না। একমাত্র দিদিভাই শুধু বুঝতে পারতো, মানে আমার দিদিভাইয়ের কথা বলছি। আর দিদিভাই তো কলেজ লাইফ থেকেই বাইরে, তাই জন্য আমরা দুজনেই সাধারণত বাড়িতে থাকতাম। তখন তো বাড়িতে ল্যান্ড ফোনের চল ছিল বেশ। হয়তো মা আর বাবা কোথাও গেছে, তখন হয়তো রুম শুভমদার সাথে ঘুরতে গেল। আমি কিন্তু তখন ফোনটা ধরে রুমের হয়ে মা বাবার কাছে প্রক্সিটা দিয়ে দিতাম। কি মজার না ব্যাপারটা, মা বাবা তো বুঝতেও পারতো না। দিয়ে কাজ করলেই সব থেকে ভালো। তার কারণ তোমাদেরকে দেখাই। এতদিন নিজে কাজ করছিলাম, রান্নাঘর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করছিলাম। কালকে রাত্রিবেলা এসে দেখে যা মাথাটা গরম হয়েছে না, দেখো কী অবস্থা। সেদিনকে তেলের বোতলগুলো কিনলাম, তোমাদেরকে দেখালাম না, গতকাল মাকে যেটা দিলাম, রান্নার দিদিকে ইউজ করতে দিয়েছি, কী করেছে দেখো শুধু। এই তো বোতলটা ওদের তুলছি, দেখো পুরো চারিদিক দিয়ে তেল গড়াচ্ছে, টপ টপ করে পড়ছেও তেল। এই কোস্টারটার উপর রেখেছি বলে জায়গাটা তাও চ্যাটচ্যাটে হয়নি। এটা তুলে রেখে দেবো, ওনার পক্ষে এই বোতলই ভালো, এই বোতলেই দেবো ওনাকে। ফালতু আমার পয়সাটাই জলে গেল। কী করেছে শুধু দেখো অবস্থাটা। অপরিচ্ছন্ন কাজ আমার একদম পছন্দ নয়, এই জন্য মাঝে মধ্যেই রাকেশের সাথে আমার খোটাখুটি লেগেই থাকে। আর রান্নাঘরে এসে যখন দেখি এরকম নোংরা কাজ, তখন মাথাটা যা গরম হয় না। সকাল সকাল তেলের বোতলটা দেখে মাথা গরম হলো, আর তারপরে মাথা গরম হলো এই ফ্রিজটা দেখে। জল হাত, আটা হাত, সব হাতে ফ্রিজ ধরেন উনি। আমার এত রাগ হয় না, আমি একটা নেতা করে দিয়েছি, ঠিক নেতা না, ডাস্টারগুলো যেগুলো, সেই ডাস্টার দিয়ে বলেছি যে তুমি হাতটা ভালো করে মুছে নিয়ে তারপরে সব কিছু ধরো। দুটো ডাস্টার অল্টারনেট করে ইউজ করো, মাঝে মাঝে কেচে দিও। কী যে করে এত নোংরা কাজ। আসলে গীতাদি আমার কাজের দিদি হলে কি হবে, আমার বাড়ির লোকের থেকে বেশি। এত পরিষ্কার কাজ আর এত ভালো ব্যবহার, এইরকম মানুষ আমি সত্যি আরেকটা দেখিনি। যে আমার বাড়িতে ঘুরতে আসে সেই বলে এরকম একটা কাজের দিদি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমি সত্যি খুব লাকি গীতাদিকে পেয়ে। রান্নার দিদিও খুব ভালো, কিন্তু কাজগুলো খুবই অপরিষ্কার, তাই জন্য আমার খুব মাঝে মধ্যে মাথাটা গরম হয়ে যায়। গতকাল রাত্রিবেলা তোমাদেরকে নিজের ইচ্ছের কথা বললাম, ওয়েটটা বেড়ে যাচ্ছে, একটুখানি এবার ডায়েট করতে হবে। কিন্তু ডায়েট করতে গেলে সবার প্রথমে যেটা দরকার, একটা ওয়েট মেশিন। নিজের একটা ওয়েট মেশিন থাকলে না খুব ভালো হয় ব্যাপারটা। ওই এরোড থেকে গিয়ে ধার নিয়ে ওয়েট করা খুব ঝামেলা, তাই একটা কিনেই নিলাম। এবার থেকে আর কারোর কাছে চাইতেও হবে না, নিজেরটা নিজেই বুঝে নেব। দেখলাম ডিজিটালগুলোর দামই কম, তাই ডিজিটালই কিনে নিয়েছি। অত পয়সা ইনভেস্ট করে লাভ নেই। এই দেখো কেমন দেখতে, বেশ ভালোই লাগলো কিন্তু।
এটা তোমার ভ্যালেন্টাইন্স ডে আরেকটা গিফট। তোমার না হ্যাঁ, নিজের প্রয়োজনের সব এক একটা কিনছে আর আমাকে এসে আমার উপরে চাপাচ্ছে। এটা ভাই মেশিন নাকি? হ্যাঁ, কি করে অন করতে হয় আমি জানি না, মেকানিককে দিয়েছি, মেকানিক যদি পারে। আর ঝনক ভাবছে ওর কোনো গিফট, তাই ভাবছিস? হ্যাঁ, ওটা হাসি হয়ে গেছে। সারাদিন তুই শুধু গিফট পাবি, হ্যাঁ শুধু গিফট, পড়াশোনা নেই, শুধু গিফট। কী করে অন করতে হয়? এখানে কোনো ব্যাটারি লাগানোর ব্যাপার আছে? সকাল সকাল আমাদের সব ওয়েট মাপা হচ্ছে, কিন্তু খুব বাজে অবস্থা। আমার উঠলেই 85, উঠলেই। জনক আয়, তাড়াতাড়ি আয়। আমার ওয়েট বেড়ে গেছে বলে আমি এটা কিনেছি। এটা মাপবো প্রত্যেকদিন সকালে উঠে আর ওয়েট লস করবো। ও বাবা, 83.75 মানে 84। নামো ঝনক আয়, হুট। আমি উঠেছিলাম। আজ সকালবেলায় এই ওয়েট মেশিন পেয়ে সবাই যে যার নিজের ওয়েট মেপে নিলাম। সকালবেলা সবাই নিজেদের ওয়েট মেপে নিয়েছি। আমার এখন থেকে একটাই টার্গেট, এই ওয়েটটা কি করে আবার আগের পজিশনে ফেরানো যায়। আমি 3 কিলো ওয়েট গেইন করেছি। এই 3 কিলো ওয়েট আমাকে কমাতেই হবে। যদি ভিডিওটা মা দেখে, মা তো মনে খুব গালাগাল দেবে, কিন্তু কিচ্ছু করার নেই। যত শরীরটা ভারী হয়ে যায় না, কাজের এনার্জি তত কমে যায়। কাজের এনার্জি আমার ইদানিং একটু কমে গেছে, বুঝতে পারছি। শীতকালে যদি ওয়েটটা একটু বেড়ে যায় তাড়াতাড়ি, কিন্তু আমি এখন থেকে চেষ্টা শুরু করবো। ওই যে হারে মিষ্টি খাওয়া শুরু করেছিলাম, মিষ্টি আর বাইরের খাবার, ভাবি ঠিকই, কিন্তু আগামীকাল মনে হচ্ছে কিছু খেতে যাবো বাইরে। তোমাদেরকে বলছি, আর কাউকে বলবো না, গালাগাল দিও না কিন্তু। তোমাদেরকে আর কি বলবো আমাদের বাড়ির আর্টিস্টের কথা। ঘুম নেই, খাওয়া নেই, স্নান নেই, পটি নেই, কিচ্ছু নেই। ঘুম থেকে উঠেই লেগে পড়লো এই খাতাটা নিয়ে। একটা খাতা ওকে বের করে দিয়েছি, এটা ড্রয়িং খাতা আদৌ না, আর বাবার একটা কী খাতা, সেই খাতাটাতে সমান একটা করে পেজ নিচ্ছে, এইসব আঁকছে। আর শুধু আঁকাগুলো কিন্তু একই আঁকাই, দেখো আগের পেজে দেখো, এই দেখো দেখেছে। এ কী হাত এটা, মানে ভাবতে পারবে না তুমি। পেজটাকে দুদিনে ও খাতাকে পুরো শেষ করে দিল। এই দেখো, কয়েকটা আঁকা শিখেছে, ক্যাটারপিলার, লিটল কিংডম, কি শান্তিপা, সেগুলো এঁকে তুই। আর এই দেখো, রাত্রিবেলা এইটা এঁকে ঘুমিয়েছিল। ওর একটা লিটল সিংহাম আছে, আর লিটল সিংহামের টুপি তো আস্তে আস্তে ধীরে ধীরে মানে হাইটে বেড়েই যাচ্ছে। এত হাইট হয়ে গেছে, মানে মানুষের যা হাইট, টুপিটার তা হাইট। আঁকো, আর কি করবে, পড়াশোনা তো নেই, গানও নেই, আঁকো। একে যদি ওর জীবনে কিছু সাইন করতে পারো। পিলে চমকে দিয়েছিলাম। আমার বিছায় বাঘের ছাল, দাঁড়ে বসে মহাকাল, বেরো গণেশ মাতা ডাকে বারবার। কি করলো? দেখো কটা বেজে গেছে, এইসব ইয়ার্কি বেরোর টাইম নেই, তাড়াতাড়ি বেরোয়। আরে জীবনে যদি একটু আড্ডা ইয়ার্কি না থাকে, তাহলে জীবনটা একেবারে ফ্যাকাশে হয়ে যাবে, আর তার সাথে একেবারে লবণ ছাড়া খাবারের মতো হয়ে যাবে। তাই আমরা চেষ্টা করি যখনই পারি একটু ইয়ার্কি মেরে নেওয়ার। দেখতে পাবো। অনেকদিন পরে ঝনক আজকে চিমনি দেখতে হবে, তাই না? ঝনকের খুব মজা। এই সেই রাস্তা, ওই সেই চিমনি। কি যতক্ষণ দেখতে পাবো ততক্ষণ করবে চিমনি। পাগল একটা, এটা পাগল, বাবার মতোই হয়েছে। বাবাটা যেমন পাগল, ছেলেটা হয়েছে তেমন পাগল, তাই তো? বাপের ছেলে, বাপের চেলা। চলো, তুমি কার চেলা? মার চেলা না বাবার চেলা? আরে তো শিক্ষা দিচ্ছে কি? এইসব করেই দিনগুলো দিব্য কেটে যাচ্ছে আমাদের। কি গান করছিস তুই? সবসময় গান ভাজবি না? সিং নেই দেবো নামটা সিংহ, সিং নেই দেবো নামটা সিংহ, তাড়াতাড়ি যাবো। ডিম নেই তবু না, ডিম নয় তবু। ঝনগুলো এমন একজন সারাদিন গান করে, গানের কথার দরকার নেই। ট্যাটা টাটা আ হি হি এসব দিয়ে গান করে। নামো। দেখলে তো গান করতে গিয়ে কি অঘটনটাই না ঘটাচ্ছিল। আর এদিকে চেরির অবস্থা দেখো, কি স্টাইলটা বেড়েছে। সানগ্লাসটা ওর মা ওর মাথায় উঠিয়ে দিয়েছে, ওভাবেই বসে আছে। আর কেউ যদি সানগ্লাসটা ধরতে যাচ্ছে, কিছুতেই দেবে না, কেটে একেবারে ভাসিয়ে দিচ্ছে। একটা চশমা পড়েছে, আমাকে কিছু বলছে না, চেনা লোক বলে নাকি? স্কুলের বাচ্চাগুলো যে ড্রয়িং খাতা আনেনি, যে ম্যাডাম পড়াবে। এত পাজি ওরা? হ্যাঁ, ড্রয়িং খাতা আনেনি না, পানিশমেন্ট দেয়নি। এই ছেলেটা এত পাকা হয়েছে, স্কুল থেকে ফিরেই শুরু হয়ে গেল মিমির কাছে নালিশ করা। কি হয়েছে না হয়েছে সেই সব বলতে লেগেছে। আমি কি বলেছি, রোজকার ঘটনা ঘটছে এখন। এটা ঝনকের হাতে দেখো, এদিকে আসো, এটাকে দেখো অবস্থাটা। হাতে এদিকে আসো, চলে এসো।
দেখি দেখি পেজটা দে, কয়েকটা জিনিস তো আঁকতে শিখেছিস, ব্যাস ফ্ল্যাগ। কটা জিনিস আঁকতে শিখেছো তুমি? ফ্ল্যাগ আর কি? স্মাইলি স্মাইলি আর আরেকটা পতাকা পতাকাটা তো বললামই, ফ্ল্যাগ আর 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 লিটল সিঙ্গম লিটল সিঙ্গম আর হাতের ছাপ। ব্যাস এই কটা জিনিস জনক। ও আরেকটা ক্যাটারপিলার এখন নতুন অ্যাড হয়েছে, ক্যাটারপিলার। ব্যাস এই কটা জনক খুব সুন্দর আঁকতে শিখেছে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এই 3টে পর্যন্ত আমার একেবারে যুদ্ধ চলতে থাকে। যখন বিকেল 3টে বাজে, মানে দুপুর 3টে বাজে, তখন আমার একটু স্বস্তি হয়, এবার একটু বিশ্রাম পাবো। আর এই ছেলেটা এত দুষ্টুমি করতে থাকে না, কিছুতেই শোয় না। ও না আসলে তো আমিও শুতে পারি না। ওকে এখন টেনে ধরে শোয়াবো, তারপরে নিজে একটু শুতে পারবো। একভাবে দুষ্টুমি করে যাচ্ছে দেখো। বাবা বলছি কি জানো তো, যে উপরে জেঠু চলে এসেছে। এ নাও ব্যাগ নাও, টুপি নাও। খাই খাই করে শুধু খাই খাই প্রাণ, খাই 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 খাই। তুমি এত হ্যাংলা কেন? 84 কিলো ওয়েট নিয়ে হ্যাংলা যাও। হাই হাই প্রাণ এই জন্য কি গানটা করলাম? তুমি এত এনেছো মানে দেখাবে প্রাণ। কত এনেছো? আমি কিন্তু এখন ডায়েট করছি। ছাড়ো তো, ডায়েট করছি না তো ছাই। ডায়েটের গুলি মারো, কিছুই ডায়েট হচ্ছে না, রোজই কিছু না কিছু খাওয়া হচ্ছে। রাকেশ অফিস থেকে এখানে ঢুকেই আগে ঝনককে পড়তে দিয়েছে, দিয়ে চলে গেছে বাড়ি, কেননা রেকর্ডিং আছে। আর ও রেকর্ডিং করতে গেছে, তাই জন্য আবার ঝনককে নিতে আসতেই হবে। আর ঝনককে যদি ও একা নিয়ে যায় তাহলে একটা প্রবলেম হয়, ঝনককে সামনে বসতে হয়। আর এখন সিজন চেঞ্জের টাইমটাতে সামনে বসলে না একেবারে হাওয়াটা সোজাসুজি মুখের মধ্যে লাগে, বুকের মধ্যে লাগে, ঠান্ডা লেগে যায়। তাই জন্য ভাবলাম যে পাশেই দুটো বাড়ি পরেই যেখানে চেরিবেরির মামা ভাত হয়েছে, ঝনকের মামা ভাত হয়েছে, কোলাজের মামা ভাত হয়েছে, সেখানে একটা এক্সিবিশন চলছে। কয়েকদিন আগেও একবার হয়েছিল বর্ষাকালে, তখন বৃষ্টি টিষ্টি ছিল বলে মা যেতে পারেনি। তাই জন্য ইচ্ছা আছে আজকে মায়ের সাথে ওখানে যাব। কেনাকাটা খুব একটা করবো না, গেলে হয়তো খুচখাচ কিছু কিনবো, কিন্তু কেনাকাটা খুব একটা করার প্ল্যান নেই। ওখানে কী কী জিনিসের এক্সিবিশন হচ্ছে সেটা তোমাদের সাথেও শেয়ার করবো, আর আমরা একটু গিয়ে তো দেখবোই। ওখানেই এখন যাচ্ছি, মাও রেডি হয়ে গেছে, এই যে রেডি হচ্ছে এখনও, আর আমি তো রেডি হয়েই আছি অনেকক্ষণ থেকে। এবার যাবো, তারপর ওই দিক থেকে সোজা ঝনককে নিয়ে চলে যাবো বাড়ি, আর মা চলে আসবে এখানে। ব্যাস হয়ে যাবো, যেটা 16 তারিখ পর্যন্ত চলবে। আজকে হলো 13 তারিখ, 14, 15, 16 তারিখ পর্যন্ত চলবে। তোমরাও কিন্তু আসতে পারো। ওখানে কিন্তু হ্যান্ডমেড প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, আর প্রত্যেকটা জিনিসই খুব মানে দারুণ দেখতে। তোমাদের সাথে শেয়ার করছি এক্ষুনি সব সামনাসামনি। এই এক্সিবিশনটা হচ্ছে চাকদা রঞ্জনপল্লীর বেলাভূমিতে। বছরে 4টে করে এক্সিবিশন এখানে হয়, তার মধ্যে একটা হলো এটা। চলো বসন্তের আগে আগে এখানে কি স্টক নিয়ে ওরা হাজির হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি ভেতরে গিয়ে। প্রথম স্টলেই গিয়ে দেখলাম হ্যান্ডমেড জুয়েলারির প্রচুর স্টক, আর প্রত্যেকটা একেবারে ইউনিক ইউনিক জিনিস আছে। এখান থেকে কিন্তু আমরা 2টো পারচেস করেছি। কি সুন্দর দেখতে, দেখে মনে হচ্ছিল সব নিয়ে নিই, কিন্তু দামটা খুব একটা যে বেশি তা মনে হলো না। কিন্তু একসাথে বেশি কিনতে গেলে তো দাম বেশি পড়বেই, তাই জন্য খুব বেশি নিয়ে নিই, 2টো নিয়েছি। কি সুন্দর দেখতে দেখো। মেলায় গেলে বা এক্সিবিশনে গেলে এইসব কেনা হয় অনেক, কিন্তু যখন পড়তে যাই তখন দেখি আর খুঁজে পাচ্ছি না কিছু। তাই এবার ঠিক করেছি বাড়ি গিয়ে আগে এই জুয়েলারির জায়গাটা ভালো মতো গোছাবো। রান্নাঘর গোছাতে গোছাতেই অস্থির হয়ে যাচ্ছি, নিজের সাজগোজের জিনিস আর কখন গোছাবো। প্রত্যেকটা জিনিস দেখো ইউনিক। তার পাশেই ছিল একটা কুর্তির স্টল, আর এই কুর্তির স্টল থেকে আমি আর তেমন কিছু নিইনি, মা 2টো কুর্তি নিয়েছে। আমার আলমারিতেই জামা কাপড় রাখার আর খুব একটা জায়গা নেই। এই সুচেতা দিকে তোমরা অনেকেই চেনো চাকদায়। সুচেতা দিক থেকে যখনই আসি কিছু না কিছু নিয়ে যাই, আজও নিলাম। এই যে এটা নিয়েছি, এটা হলো একটা আজরাকের ওয়েস্ট কোট, এটা রাকেশের জন্যই নেওয়া। হাতে তৈরি ক্লিপ, ব্যান্ড, তার সাথে পারফিউম, কত কি ছিল, ব্যাগ, আরও হ্যান্ডমেড প্রচুর জিনিস। তোমরা সামনে গেলে মানে কাছ থেকে দেখলে বুঝতে পারবে এইগুলো বানানোর পেছনে এরা কত এফোর্ট দেয়। যার জন্য কেনা হচ্ছিল সে চলে এসেছে। মোটা মডেল ট্রায়াল দিচ্ছে। হ্যাঁ, মোটা ট্রায়াল দিচ্ছে এখন। শোনো, বাঙালিদের একটু মোটা সোটা মডেল দরকার আছে, না হলে না আমরা ভাবি কি বোধহয় চেহারা বোধহয় ওই সরু, বেশ বেশি বহুল দেহ, ওটাই সব মোটা হয়ে গেছে এখন, আর মোটা হয়ে গিয়ে এখন বেশি কথা বলো না। এটাই সেই আজরাকের ওয়েস্ট কোটটা। ভাগ্যিস রাকেশ এসেছিল, এটা ওর খুব একটা পছন্দ হয়নি, শেষ পর্যন্ত একটা লাইট কালারের নিয়েছে। ওইটাও খুব সুন্দর দেখতে ছিল, ওইটাও আজরাকের। এইসব জায়গায় এলে না পকেটের কথা আর মাথায় থাকে না, মনে হয় যেন সব নিতে থাকি। কিন্তু মাঝে মধ্যে আবার একটু নিজেকে লাগাম দিতে হবে, না হলে যে একেবারে পকেট ফাঁকা হয়ে যাবে। সত্যি হাতের কাজগুলো যেন অপূর্ব। এই আতরের দোকানটায় এসে মনটা একেবারে ভরে গেল। কি সুন্দর সুন্দর গন্ধ, তুলে নিলাম গোটা কয়েক। খাবার জিনিস বলতে তেমন কিচ্ছু ছিল না, ছিল এখানে ক্ষীরের পাটিসাপটা।
রাকেশকে তো কিছু না কিছু খাওয়াতেই হবে, এখানে এসেছি বলে কথা। রাকেশকে একটা পাটিসাপটা কিনে দিলাম, আমি কিন্তু খাইনি। এরপর কিনলাম একটা চকলেটও। ক্ষীরের পাটিসাপটার টেস্ট এতটাই ভালো লেগেছে, ওই স্টলে এসে আবার একটা ঠেকুয়াও নিয়ে নিল। এখন ঘড়িতে বাজে 11:45। রাকেশ তো ওইদিকে গেছে ঝনককে ব্রাশ করাতে। তোমাদেরকে কটা কথা বলি, ওইখান থেকে কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি। আর তাছাড়া রাকেশকে তো ভ্যালেন্টাইন্স ডের গিফট আগেই দিয়ে দেওয়া হয়েছে, তাই জন্য গিফট এখন আর তেমন করে নতুন কিছু নেই, কিন্তু ছোট্ট একটু আয়োজন করেছি। আয়োজন বলতে ভ্যালেন্টাইন্স ডে তো আর বার্থডে নয় যে ওর দিন, এটা হলো দুজনেরই দিন। কিন্তু আমার নিজের তরফ থেকে যে কটা জিনিস পেরেছি অ্যারেঞ্জ করেছি, তোমাদের সাথে শেয়ার করবো সবটাই। রাকেশকেই দেবো। ঝনক ঘুমিয়ে পড়লে ভালো হতো, নাহলে আবার ভেবে বসবে হয়তো বার্থডে কারো, বা অ্যানিভার্সারির মানেটা এখন অতটা বোঝে না, আর ভ্যালেন্টাইন্স ডের মানে এত তাড়াতাড়ি ওকে বোঝাতে চাইছি না, তাই জন্য ও ঘুমিয়ে পড়লে ভালো হতো। কিন্তু একভাবে এসে দিদিভাইয়ের সাথে খেলা করেছে, খেলা করে এতক্ষণে ব্রাশ করতে গেছে, তাই ও ঘুমোবে না, ওকে একটা যা পারবো বুঝিয়ে দেবো, বার্থডে কিছু একটা বুঝিয়ে দেবো। কী করছে ওই ঘরে পাগলের মতো? Happy Valentine. Happy Valentine. Happy Valentine Day, my love. সব কিছু কি ভিডিওতে দেখাতে হয়? তুমি এইসব কি করেছো আবার? তুমি তো একবার গিফট দিয়ে দিয়েছো। তাও ভাবলাম যে আজকের বিশেষ দিনের স্পেশাল রোজ, যদিও অন্তর থেকে গোলাপ থাকে হার রোজ, রোজ রোজ। কি ডায়লগ দিচ্ছে দেখছো? আসলে অ্যাঙ্কার মানুষ তো, বাড়িতেও না অ্যাঙ্কারিং করতে শুরু করে দেয়। গোলাপ ফুল পছন্দ হয় না এমন মানুষ খুব কমই আছে। গোলাপ ফুলটা তো পছন্দ হয়েছেই, আর তার সাথেই ব্যাগটাও খুব পছন্দ হয়েছে। আর তার থেকেও বেশি ব্যাগটা আমার দরকার ছিল। আমার স্কুলে যে ব্যাগটা নিয়ে যাই ওটা একদম ছিঁড়ে গেছে, এই জন্য এই ব্যাগটা এবার থেকে ইউজ করব। সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। আগে গিফট পেয়ে আবার যে একটা গিফট পাবো একদম ভাবতে পারিনি, কিন্তু আমিও কিন্তু একটা জিনিস কিনেছি, তারা তোমাদেরকে দেখাচ্ছি সবটাই। কেক ছাড়া সব সেলিব্রেশনই কেমন যেন ইনকমপ্লিট থাকে, সেই কারণেই তো রাকেশের জন্য এই বেন্টো কেকটা কাস্টমাইজ করে আনিয়েছি। প্রত্যেক বছর এই দিনটাকে একটু স্পেশাল করার জন্য খুব সামান্য কিছু করি, আর তাতে দিনটা যেন আরও রঙিন হয়ে ওঠে। তার সাথে কিনেছি এই আতরটা। এই আতরের গন্ধগুলো এত ভালো না, তোমাদের কি বলবো। এই একটু আগে কিনে এনেছি, যদিও রাকেশ সামনে ছিল, কিন্তু তখন ওকে বলিনি এটা যে ওর জন্য কিনছি। আর ভ্যালেন্টাইন্স ডের মেন কালারই তো হলো এটা, একেবারে ডার্ক রেড। তুই কি করে জানলি? তুই কি তোর বাবা তোকে বলেছে মাইক্রোফোনে? না না, আমার সাথে কোনো কথাই হয়নি। তুমি কি করে জানলো ওটা কেক? আর তুমি এগুলো কি করেছো? জানো তোমাকে আমি দিই। থ্যাংক ইউ। তুই কি আমার হ্যাপি বার্থডে নাকি? বসো 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 বসো। আজকে কারোর হ্যাপি বার্থডে না, আজকে আমরা একটুখানি রাত্রিবেলা সেলিব্রেট করছি। দেখো তো কেকটা ঝনক কেমন হয়েছে। কেক পার্টি। সরা ওইটা। ঝনক আজকে কেক পার্টি দেয়। দেখো তোমার বাবার জন্য কত কিছু এনেছি। মা তুমি ভালো। কে? আর এইটা ঝনকের, এটা আমার ঝনকের। এই প্লাস্টিক আছে। প্লাস্টিক আছে, এটা এখন খাবে না, পরে পরে খাবে না। এটা তোমার গিফট। ভালো গিফটটা। কি বলবে? মা থ্যাংক ইউ। এটা কি তুমি জানো? এটা জেলি। হ্যাঁ, এটা ড্রাই ফ্রুটস এর চকলেট। হ্যাঁ, এটা এখানে রাখা থাকে। এইটা দেখো, এটা কি কেক। কি খাবে? আমি। হ্যাঁ, আমি আর তুমি আর মা। একটা কোইন্সিডেন্ট হয়ে গেছে, কি সেটা দেখাচ্ছি তোমাকে। তুমি এটা নিয়ে একটু বসো এখানে ঝনককে নিয়ে, তোমার মেন গিফটটা নিয়ে বসে থাকো, আমি আসছি। কোলের গিফটটাই তো মেন গিফট। আসছি। রাকেশের অফিসের ব্যাগটা ছিঁড়ে গেছে, আমিও কিন্তু একটা ব্যাগ কিনে নিয়েছিলাম। আজকে এমনি সেলিব্রেশন হচ্ছে, আজকে হ্যাপি বার্থডে বলতে হবে না, আজকে এটা এমনি সেলিব্রেশন। হিমা, এটা কি করে হলো? এটা সত্যি কি মানে বিশাল সংযোগ তো। তাহলেই বোঝো। আমার ব্যাগটা খুব দরকার ছিল, মানে পিট ব্যাগ নিয়ে যেতে গিয়ে কি হয়, ঝনকের একটা পিট ব্যাগ, আমার একটা পিট ব্যাগ, দুটো পিট ব্যাগ নিয়ে খুব প্রবলেম হয়, আমি দুটো নিতে পারি না। দাঁড়া 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 দাঁড়া, এবার এটা দিয়ে আমার মানে আমি ভাবছিলাম যে আমার একটা কিনতে হবে সাইড ব্যাগটা, আগের সাইড ব্যাগটা ছিঁড়ে গেছে। ব্যাগটা বেশ তাগড়াই হয়েছে, বেশ শক্তপোক্ত। বাহ,
তাহলে আজকে আমাদের গিভ অ্যান্ড টেক পলিসি হয়ে গেল পুরো। তাই তো দেখছি। আর এটা হলো আতর তোমার জন্য, এটা হলো গিফট করা আতর। আর শুধু তুমি আতর মাখলে তো হবে না, এটা হলো গাড়ির আতর। হ্যাঁ নাও, এটা গাড়িতে লাগাবে। চন্দন স্যান্ডেল চন্দনের আতর। আর ওইটা হলো মনে হয় কি একটা যেন ফ্লেভার ভুলে গেছি। এটা গাড়িতে দিতে হবে, ওটা গাড়িতে ঝোলানোর। হ্যাঁ, হ্যাপি বার্থডে। বুঝতে পারছি না কি বলবে। কি বলবো সেলিব্রেশনে, কি বলবো? হ্যাপি কেক এসেছে সেলিব্রেশনে সেলিব্রেশন কি বলবে বুঝতে পারছে না। তুমি বড় হও তখন বলবে। হ্যাঁ, এখন আর বলতে হবে না, একটু বড় হও। হ্যাঁ, সেলিব্রেশন টু ইউ, সেলিব্রেশন টু ইউ। সেলিব্রেশন টু ইউ, সেলিব্রেশন টু ইউ, সেলিব্রেশন টু ইউ। নে এটা হ্যান্ডশেক তো কর। হ্যান্ডশেক। আমাদের প্রত্যেকটা স্পেশাল দিনকে ঝনক সোনা আরও স্পেশাল করে দেয়। কিভাবে স্পেশাল করে দেয় সেটা তোমাদের সাথে শেয়ার করলামই। আজকের দিনটা, আজকের ভ্লগটা এইভাবেই শেষ করলাম। কালকে আবার একটা সুন্দর দারুণ ইন্টারেস্টিং ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করছি। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।